বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। এই যে এখন সকালবেলা এই যে সবজি বাগানে এসেছি সবজি তুলতে। আর আমাদের তো প্রায় সবজি তোলা লাগে, তা তোমাদের সাথে শেয়ারও করি ওর জন্য সবজিটা। সবার ভালো লাগে সবজিটা দেখতে, কেমন সবজিগুলো হয়, তোলা হয়, বিক্রি করা হবে ওর জন্য। তা এখন আবার তরমুজ তোলা হবে। তা তোমাদের দেখাতে পারিনি, এর আগে একটা অন্য কিছু তুলেছিল, কি লাফা কিছু তুলেছিল, তা তোমাদের দেখাতে পারিনি। তা এখন তরমুজটা তোলা হবে। তা তরমুজটা বিক্রি করা হচ্ছে। তা ছোটোগুলো প্রথমে বিক্রি করা হচ্ছে, আর এখন একটু মিডিয়াম সাইজেরগুলো বিক্রি করা হবে। আর তেমন বেশি এবার হয়নি। তা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে সবাই কমেন্টে কিন্তু বলো। তোমাদের সাথে তো প্রায় শেয়ার করি সবজি বাগানের দৃশ্যটা কেমন, তা সবাই তো ভালোই লাগে সবার। তা আজকেও দেখাবো, তা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আর এই যে বস্তাটা নিয়ে এসেছে, আর এই তরমুজগুলো এখন তোলা হবে, বস্তায় করে নিয়ে যাওয়া হবে। আর এখন ঘরে ঘরে তো খাওয়া হচ্ছে, আর এত তরমুজ তো ঘরে খাওয়া সম্ভব না, ওর জন্য কিছু কিছু বাজারেও বিক্রি করা হচ্ছে। বিক্রি করা হলে তো কিছু পয়সাও আসবে ওর জন্য। আর সবজিটা তো লাগানো হয়েছে, আর এত তো খাওয়া সম্ভব না। আর এখন গরমের টাইমে সব ছোটো যেগুলো বাড়ি খাওয়া হয় না সেই টাইপের সব নিয়ে যাওয়া বাজারে। এই যে এগুলো, আর এমন একটা 1 কেজি হবে, একটা 1 কেজি 100 টাকা করে। এখন তো আমার একটার দামই 100 টাকা হয়ে যাবে। আর এটা তো জল জিনিস, বেশি খাওয়াও যায় না। আমি তো বেশি খেতে পারি না, জানি না কে কেমন খেতে পারে। অনেকেই ভালোই খায় তরমুজটা। আর এই যে তরমুজগুলো, এই যে সাদা, মনে হচ্ছে একটা লাউ। আর আর তরমুজগুলো যেগুলো গাছ শুকিয়ে গেছে সেইগুলোই নেওয়া হচ্ছে, আর তাছাড়া ওই ভালোগুলো নেওয়া হচ্ছে না। আর এইবার তরমুজটা ভালোভাবে পাকেও নি, তার আগে গাছটাই শুকিয়ে গেছে। আর এই একটা পচে গেছে তরমুজ। আর এত রোদ দিলে আর গাছ আর বাঁচে? আর পাতাগুলো মনে হচ্ছে একদম শুকিয়ে একদম পাউডার হয়ে গিয়েছে। এটা এখনো পাকেনি। এই তরমুজটার ভিতরে হলো সব কমলা তরমুজ। এটা খাবে, খেয়ে দেখবে। এই তরমুজটার ভিতরে কমলা কালারের। এটা বলছে কমলা কালারের তরমুজ, আমি তো কোনোদিন খাইনি এটা। পোকা লেগেছে নাকি? এটা তো একটু পোকা লেগেছে। দেখতে হবে কেটে। এটা কেটে আমাদের খেতে হবে, খেয়ে দেখতে হবে। আর এই দেখো, এই একটা পচে গেছে, এই একটা পিছনে পচে গেছে। এই তরমুজটা একটু পিছে একটু খারাপ হয়ে গেছে। এটা কেটে আজকে বাজারে দেখাবো যে এটা পাকা কিনা, দেখে বিক্রি করবো। আর এই একটা, এই যে বলের মতন বসে আছে। আর যেই তরমুজগুলো গোল গোল, সেইগুলো অত আমার ধারে ভালো লাগে না। যেগুলো লম্বা লম্বা, সেই তরমুজটাই আমার ভালো লাগে খেতে। থাক, এটা এখনো পাকেনি। এটা পরে এখানে খেয়ে নে, মানে তো বাজারে বিক্রি হবে না। ভালো, এটা নিয়ে নেবো। এটা গাছ শুকিয়ে গেছে। এটা ভালো তরমুজ। এটা 100 টাকা 120 টাকা বিক্রি হবে। আর এখানে যে কটা আছে কালকে দেখবো, আজকে অনেক হয়ে গেছে। দেখো বস্তা আজকে কোনটুক নিয়েছে তোমাদের 10-12 কেজি হয়ে গেছে। আজকে এর থেকে আর বেশি নেবো না। এই যে, আর আজকে এমন সব এরকম সাইজের উঠানো হয়েছে। তরমুজ অনেক আছে গাছে এখনো। তো আমরা যেগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে বা মরে যাবে গাছগুলো, যেগুলো মরে গেছে, যেগুলো পচে যাবে তরমুজগুলো, সেগুলো আমরা উঠিয়ে নেবো প্রথম। ভালোগুলো রেখে দেবো, গাছ যেগুলো শুকায়নি সেগুলো রেখে দেবো, কারণ সেগুলো একটু ভালো করে পাকবে। ঠিক আছে। আর এটা ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার পরে এটা ফেটে গেছে। তো দেখি ভিতরে কেমন কি।
আর আমার হাত থেকে এটা পড়ে গেল, আর এটা দেখো ভিতরে তো পচেই গেছে পচে যায়নি ধরো। মনে হচ্ছে। এইসব তরমুজ কি করতে হয়, এই বাগানে বসেই এরকম ভেঙে নিতে হয়, ভেঙে নিয়ে এভাবে খেতে হয়। প্রচণ্ড মিষ্টি। আর এ একটু তরমুজ ভালোই খায়, আর দেখতে পাচ্ছ তোমরা কেমনভাবে খাওয়া শুরু করে দিয়েছে একদম ভাঙার সাথে সাথে। আর দানা টানা তো কিছু ফেলারই ওর টাইম নেই। প্রচণ্ড মিষ্টি হয়েছে। পুরো মিষ্টি হয়েছে, কিন্তু পিছন দিক দিয়ে একটু পচে গেছে। আর গরম, ভিতরে পুরো প্রচণ্ড গরম। ভেঙে খায়নি এখনো। খাওনি? আমি খেয়েছি। না, এই যে তরমুজটা আমার আদা দিল। ঠিক আছে চলো, তরমুজগুলো নেওয়া হয়েছে আর রোদ্রে দাঁড়িয়ে রয়েছে। চলো। তরমুজ এখনো কেমনটা এফডি করে এটুকুনি নেওয়া হয়েছে, মানে ওয়েস্টটা এখনো এখানে যেটুকু আছে, এখন 2 দিন হবে নেওয়া যাবে। আর দেখতে পাচ্ছ কেমন বলের মতন সব কালা কালা হয়ে গেছে। গাছগুলো তো নেই, শুকিয়ে শুকিয়ে একদম নষ্ট হয়ে গেছে গাছগুলো। এই তরমুজটা অনেক মিষ্টি হয়েছে, এটা পরে একসময় খেয়ে দেখাবো সবাইকে। চলো। তো চলো, এই যে বস্তায় করে নেওয়া হয়েছে তরমুজটা। আর তরমুজগুলো এখন না কাটলে না, সকাল সকাল না কাটলে আর গাগুলো কেমন হয়ে যায়, গরম হয়ে থাকে। বাজারে নিয়ে গেলে সেই সময় ঠান্ডা হবে না, ওর জন্য সকাল সকাল কাটা হয়। আর এই যে তরমুজটা এই যে খাওয়া হচ্ছে আমার। গরমে তরমুজ খাওয়াটা অনেক ভালো লাগে। আর ওর তো খাওয়া হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে খেয়ে একদম ফেলে দিল, তোমাদের দেখালাম তো। আর ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।